আমরা তো একই দেশের মানুষ, একই ভাষার মানুষ, বডির অঙ্গ প্রত্যঙ্গ সব মিল আছে। আচ্ছা, আমি যে কথা বলছি, আমার কাছে হাত কয়টা, পা, চক্ষু, কান। আচ্ছা, আপনারা দিনের অনুশাসনে যারা সন্তুষ্ট হয়েছিলেন, আপনাদের এক একজনের কাছে হাত কয়টা, পা, চক্ষু, কান। আর যারা অতি পণ্ডিত, অতি বড় বুদ্ধিজীবী, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে মানতে রাজি না, সুন্নাতকে ইনকার করে, আব্বুরা, তাদের এক একজনের কাছে হাত কয়টা, পা, চক্ষু, কান। আমরা সূর্যের তাপ পাই, ওরা। আমরা চন্দ্রের আলো পাই, ওরা। আমরা অক্সিজেন গ্রহণ করি, ওরা। এত কিছু মিল, আমল, মতবাদ, দৃষ্টিভঙ্গি, মনের রুচি, আব্বুরা, পার্থক্য আছে কিনা? আছে? একটু ব্যাখ্যা সহকারে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. मुअस्सर मुहतरम हज़रात उलमाए किराम, फुज़लाए इज़ाम, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, ওলামায়ে কেরামের সহবাতে, এই জান্নাতের বাগিচায়, বিশেষ করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভাষান্তেক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাজারে কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যত মাহফিলে যোগদান করে থাকি, প্রত্যেকটা মাহফিলেই একটা বিষয়ের মিল আমরা দেখতে পাই। সেটা কি, যখন কোনো আলোচক আলোচনা শুরু করেন,
যখন কোনো বক্তা বক্তব্য পেশ করেন, যখন কোনো আলেম ওয়াজ শুরু করেন, আর শ্রোতারা যখন শোনা শুরু করেন, দেখবেন প্রথমেই সবাই কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন। কি বলে থাকেন? আমরা কি বলেছি? এই কথাটা আমাদের পরিচিত কথা। এই কথাটা কেন প্রত্যেকটা মাহফিলে আমরা বলে থাকি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। একটা কারণ হলো, এর দ্বারা আমরা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে থাকি যে আমাদের ধনবলে জনবলে বুদ্ধির জোরে এখানে কেউ আসতে পারি না, একমাত্র কে তৌফিক দিয়েছেন? তাহলে প্রশংসা কার? এই কথাটাই আমরা আরবিতে বলে থাকি আলহামদুলিল্লাহ। আরও একটা কারণ হলো, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, তিনি বলেছেন আমার নেয়ামত বা করুণা বা অনুকম্পা পাওয়ার পর তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেয়ামত বা করুণা আরও বাড়িয়ে দেওয়া হবে। এ ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন। তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, শুকরিয়া কিন্তু সবাই আদায় করে না, করে নাকি? আর করতেও পারে না। কারা শুকরিয়া আদায় করে? যারা কোনো নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয়, তারাই তো শুকরিয়া আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনার এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছে? খুশি হয়েছে? একটু দেখতে চাই কে কে সন্তুষ্ট হয়েছে। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরা সন্তুষ্ট হয়েছি। আপনারা সন্তুষ্ট হয়েছেন শতভাগ বিশ্বাস করি। এভাবে লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে, দেশের বাইরে এমন আছে যারা দ্বীনের অনুশাসনে, ইসলামের অনুশাসনে সন্তুষ্ট হয়, ওয়াজ মাহফিলের পরিবেশ পেলে খুশি হয়, আছে কিনা? মাদ্রাসা, মসজিদ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ, মক্কা, মদিনা তারা ভালোবাসে, আছে না? আবার একই সমাজে, একই দেশে, আমাদের দেশে, দেশের বাইরে এমন কিন্তু অনেক মানুষ রয়ে গেছে যারা ইসলামের অনুশাসন মোটেও বরদাস্ত করতে পারে না, আছে না? আছে নাকি? আমাদের দেশেও আছে, ঢাকাতেও আছে। হ্যাঁ, আছে। এই কারণটা কি? আমি শুধু কারণ সম্পর্কে আলোচনা করে সমস্যাটা আপনাদের সহযোগিতায় চিহ্নিত করে সমাধানের জন্য দু একটা পরামর্শ দেওয়া নিয়ে আসছে। সমস্যা চিহ্নিত হওয়ার দরকার আছে কিনা, সমাধানের চেষ্টা করারও দরকার আছে। আমার মূল সংক্ষেপ আলোচনা এটাই থাকবে, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। তবে কোন কথা শোনা এবং বলার মধ্যে বরকত আল্লাহ পাক রেখেছেন আমাদের জানা নেই। এমনকি আমাদের অবস্থাও আমাদের জানা নেই, যে কার কার নামটা জাহান্নামের তালিকায় রয়ে গেছে এটা কি আমাদের কারো জানা আছে? কার পাপের পরিমাণ কত বেশি আমাদের কারো জানা নেই, কার নেকের পরিমাণ কত বেশি আমাদের কারো জানা নেই। আবার আজকের মাহফিলে কে কতটা কামাই করতে পারবো, হাসিল করতে পারবো, আয়ত্ত করতে পারবো, এটাও আমাদের কারো জানা নেই। এটাও জানা নেই যাওয়ার সময় কি নিষ্পাপ অবস্থায় বিদায় নেব না পাপী অবস্থায় ফিরে যাব, এটাও আমাদের জানা নাই। সব কার জানা আছে? তার কাছেই সাহায্য কামনা করা দরকার। সমস্যাটা কি এটা চিহ্নিত করা দরকার। আমার অভ্যাস সম্পর্কে অনেকেরই জানা, আমি বারবার প্রশ্ন করি যাতে আমার শ্রোতা ভাইরা জবাব দেন। আজকেও প্রশ্ন করতে চাই শুধু একটা সমস্যা চিহ্নিত করার জন্য। আপনারা জবাব দিতে কি কষ্টবোধ করবেন? বিরক্ত হবেন না? তাহলে সমাজের চিত্র, দেশের চিত্র, আমাদের মানুষের চাল চলন, আচার আচরণ, ওঠা বসা ইত্যাদি সম্পর্কে আগে একটা বিশ্লেষণ হয়ে যায়, একটা চিত্র, একটা দৃশ্য আমাদের সামনে হাজির করা দরকার বলে আমি মনে করছি। কি বলেন? তো একজন মানুষের জিন্দেগিতে কয়েকটি স্তর থাকে, শৈশব, কৈশোর, যৌবন, এই করতে করতে মানুষটা বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো হয়ে যায়, কথা ঠিক না? কাউকে কাউকে শিশু বলা হয়, কাউকে কিশোর বলা হয়, কাউকে যুবক বলা হয়, কাউকে বুড়ো বলা হয় বা প্রবীণ বলা হয়। এই বাস্তবতা আসে কিনা? আবার কেউ কেউ দুনিয়ায় আসবার আগে মায়ের পেট থেকে মৃত্যু অবস্থায় তারপর দুনিয়া আসে, আছে কিনা? আচ্ছা,
যারা জীবিত অবস্থায় দুনিয়া আসে এবং একটা বয়স পেয়ে যায় তাদের অবস্থা একটু বিশ্লেষণ করতে আমরা শিশু থেকে শুরু করি। আচ্ছা, আমাদের দেশে লক্ষ লক্ষ শিশু আছে না? ওরা কি নিজের বুদ্ধিতে চলতে পারে? এদের পরিচালনা করার জন্য দায়িত্ব কাদের? অভিভাবক, আব্বা আম্মা। আচ্ছা দেখুন তো, যদি আমি বাস্তব চিত্র ভুল বলে যাই আপনারা সমর্থন করবেন না। বেশ কিছু অভিভাবক রয়েছেন যাদের সন্তান ওই ফজরের বাতি খুঁজে বের করে স্থানীয় মক্তব, যেখানে কোরআনে পাক শিক্ষা দেওয়া হয়, যেখানে কায়দা সিফারা শিক্ষা দেওয়া হয়, এভাবে কিন্তু পল্লীতে শহরে অনেক জায়গা আছে কিনা। আবার একই দেশে একই ভাষার মানুষ, একই অঞ্চলের মানুষ, কিছু সংখ্যক শিশু এমন আছে যাদের অভিভাবকের অসচেতনতার কারণে ওরা শিশু বয়সেই ইলম থেকে বঞ্চিত হয়, আলিফ বা তাসা পড়ারও সুযোগ পায় না। এমন পরিবেশ কি বাংলাদেশও আছে বলে মনে করেন? তাই শিশুরা বিবাহ হবে, শিশুরা যেন গুনাহগার হবে না, গুনাহগার হবে কারা? অভিভাবক বলবে। কিশোর দেখবেন কিছু সংখ্যক কিশোর বিভিন্ন জায়গায় খেলাধুলা আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটায়। আবার কিছু সচেতন অভিভাবকের সন্তান ওরা দেখবেন ইলম শিক্ষাগত থাকে, কেউ হাফেজি পড়তেছে, কেউ হাফেজ হয়ে গেছে, কেউ আলেম হওয়ার চেষ্টা করতেছে। দেখা যায় কি যায় না? যুবকদের কথা বলি, কিছু সংখ্যক যুবক আছে, ওদের আচরণ, ওদের আমল, ওদের কথাবার্তা, ওদের ওঠা বসা এত বেশি আকর্ষণীয়, ওদের আচরণে সব শ্রেণীর মানুষ সন্তুষ্ট থাকে, দোয়া করতে বাধ্য হয়। আছে কি জানেন? দেখবেন কিছু সংখ্যক যুবক আছে আব্বা আম্মার সঙ্গে এমন আচরণ করে, আব্বা আম্মা হাত তুললেই সন্তানের জন্য দোয়া করতে বাধ্য হয়। আছে কি জানেন? শুধু তাই না, রাস্তায় চলছে, রাস্তায় পথিকের নজরুল আচরণটা যখন ধরা পড়ে যায়, পথিক দোয়া করতে বাধ্য হয়। একই গাড়ির প্যাসেঞ্জার দেখা যায় একজন যুবকের আচরণের কারণে ওই প্যাসেঞ্জারের কলিজার থেকে দোয়ার বাক্য বের হয়। আব্বুরাই বাস্তবতা আছে। শুধু তাই না, ওই যুবক এলাকার কোনো মানুষের কষ্ট দেখলে এই কষ্ট পাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়ে যায়, সাহায্য করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়। আছে আব্বুর এবার বিপরীতটা বলি, একটা পজিটিভ বলবো, একটা নেগেটিভ বলবো, একটা ইতিবাচক বলবো, একটা নেতিবাচক বলবো। এই জন্যে আমি একটা বললাম পজিটিভ, যে যে সকল যুবকের আচরণে মানুষ সন্তুষ্ট, এমন কিছু যুবক আছে কিনা? আছে। আবার কিছু সংখ্যক যুবক আমাদের সমাজে আছে কিনা আমার থেকে আপনারা কম জানেন না, যাদের আচরণে, যাদের ব্যবহারে এলাকাবাসী অতিষ্ঠ থাকে, আতঙ্ককে এবং ঝুঁকি মনে করে ওই অঞ্চলটাকে। বাস্তবতা আছে। কিছু সংখ্যক যুবক তার অনেক সময় চুরি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ইত্যাদি রত হয়ে যায়। আছে নাকি? এমনকি কোনো কোনো যুবকের আচরণে মা বাপের কলিজা বল্লার বাসার মতো ছিদ্র ছিদ্র হয়ে যায়। আব্বুর আছে নাকি বাংলাদেশে? এবার বলি শিক্ষিত ভাইদের কথা, রাগ করবেন না। বাদ শিক্ষিত ভাইদের মধ্যে দেখবেন দুইটা পার্ট, দুইটা অংশ, দুইটা ভাগ। এক ধরনের বুদ্ধিজীবী আছেন, শিক্ষিত আছেন, দেশি সনদ বিদেশি সনদ হাসিল করেন, পাণ্ডিত্য হাসিল করতে করতে ওরা বলতে বলতে শেষ পর্যন্ত বলেও ফেলে এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। নাউজুবিল্লাহ বলবো, আরেকবার নাউজুবিল্লাহ বলবো নাকি? এই ফাঁকে আপনাদের ইমানি চেতনা সম্পর্কে আমি স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না, পুরাপুরি চলবে। ওদের কপালে আগুন লেগে গিয়েছে, এই জন্য আমাদের কপালে আমরা আগুন লাগাতে রাজি না। কথা ঠিক না বেশি? তাহলে এক শ্রেণী বুদ্ধিজীবী অতি পণ্ডিত, ওরা কোরআনের বিরুদ্ধে বলে লেখে। এই বাংলাদেশেও আসেন, বাংলাদেশের বাইরে তো আসেন। আবার কিছু শিক্ষিত বুদ্ধিজীবী ওনারা যতই সনদ হাসিল করুক না কেন কোরআনকে ভুলতে পারে না, হাদিসকে ভুলতে পারে না, সুন্নতের মোহাব্বত ছাড়তে পারে না, রসুল প্রীতি ভুলতে পারে না। আছে কিনা? ওই যে আপনারা শুনেছেন, হয়তো এখানে আশেপাশেও বায়ান করেছে, কোনো একজন বুদ্ধিজীবীর কথা মাঝে মধ্যে বলে থাকি। আমার বন্ধু জেলা দুর্নীতি দমন বিভাগের বড় অফিসার দুদকের চর্চা মাঝে মধ্যে হয় কি হয় না? হ্যাঁ, বিভিন্ন অভিযান পরিচালিত হয়। তো দুদকের চেয়ারটা কত বড় স্পর্শকাতর চেয়ার, একটু বিবেককে ফাঁকি দিলেই লাখো লাখো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, পারে না? আচ্ছা, আমার বন্ধু এক জেলার এই দুদকের বড় অফিসার, এখন রিটায়ার করেছে।
উনার মধ্যে আল্লাহ পাক একটা চেতনা দান করলেন যে এই চেয়ার আমি চিরকাল থাকতে পারবো না, এই চেয়ার একদিন ছাড়াই লাগবে, আমি চলে যাব আরেকজন চেয়ারে বসবে, যাবো একটা ছোট্ট ঘরের মধ্যে যেটা মাটির ঘর, যার নাম কবর। এই চেতনার যখন উদয় হয়েছে, বলে আমি তো আল্লাহ পাককে চিনি না, আমাকে চিনাই দিতে পারেন এমন একজন বুজুর্গের কাছে যাওয়া লাগবে। ব্যাস চলে গেলেন কোনো এক পীরের কাছে। নামটা বললে কোনো কোনো জায়গায় সমস্যাও হতে পারে, আর বললেও মানুষ খুশিও হতে পারে। সবাই তো এক পীরের মুরিদ হয় না, তবু যেহেতু সেই পীর সাহেব হুজুর ইন্তিকাল করেছেন, এখন নামটা বলে দিই, সংকীর্ণতার দৃষ্টিতে দেখবেন। তিনি চলে গেলেন আমার এই বন্ধু আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহের কাছে, অর্থাৎ চরনায় পীর সাহেব হুজুর রহমতুল্লাহের কাছে। হাতে হাত দেওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় সুন্নাতের উপর আমল, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, পাগড়ি, নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, এমনকি তাহাজ্জুদের নামাজও তিনি কামাই দেন। দেখেন একটু আগেই শিক্ষিত ভাইরা মনে কষ্ট পেয়েছিলেন যে আমাদের সম্পর্কেই বোধহয় নেগেটিভ কথা হচ্ছে। দেখেন এবার শিক্ষিত বুদ্ধিজীবী বড় অফিসার একদিন একান্তে আমাকে বলে, হুজুর একান্তে আপনাকে একটা গোপন কথা বলতে চাই। বলে কি? বলে একটা রাত্রে ঘুমিয়ে আসি, স্বপ্নের মধ্যে দেখি মদিনাওয়ালা আমার সামনে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালার সঙ্গে সালাম হলো, কালাম হলো, শুধু তাই না, তার সিনার সাথে আমার সিনাটা মেলানো শুরু হয়ে গেল। আপনার এখানে শিক্ষিত ভাইয়েরা আছেন, বড় বড় অফিসার আছেন, দেখেন তো মনের মধ্যে একটু আফসোস জাগে কিনা। দুদকের চেয়ারে বসে তার মধ্যে রসুল প্রীতি এত বেশি যদি থাকতে পারে, আমরা কি করতেছি, কোন দিকে চলতেছি, একটু বিশ্লেষণ প্রয়োজন আছে কিনা। তাহলে শিক্ষিত ভাইরা কয় ভাগে ভাগ হলো? দুই ভাগ। এক ভাগ অতি পাণ্ডিত্য দেখাতে দেখাতে নাস্তিক হয়ে যায়, আর এক ভাগ আল্লাহ পাকের না বলে আল্লাহ পাকের অলি হয়ে কবরে দেওয়ার চেষ্টা করে। আব্বুর এই বাস্তবতা কি আছে বাংলাদেশে? এবার বিত্তশালী ধনী তাদের সম্পর্কে বলি, আগে সমস্যাগুলো চিহ্নিত করি। কিছু সংখ্যক বিত্তশালী আছেন যারা আল্লাহ পাকের নেয়ামতকে ভুলতে চান না। কথার কথা, রিক্সায় যদি চলেন, রিক্সাওয়ালা প্যাডেল ঘোরায়, কোমরটা বাঁকা হয়ে যায়, তাকিয়ে তাকিয়ে দেখে আর মনে মনে ভাবে আল্লাহ পাক আমাকেও রিক্সাওয়ালা বানাতে পারতেন। মনে মনে এরাদা করে আল্লাহ পাক আমাকে বলে নেয়ামত দান করেছেন, আমি বিত্তশালী হয়েছি, আমি গরিবের দিকে নজর রাখবো, তাদেরকে স্নেহের নজরে দেখবো, তাদেরকে সাহায্য করব, বিপদ আপদে তার পাশে না। কিছু বিত্তশালী আছে কিনা? শুধু তাই না, চিন্তা করে আমি পরবারে সহজে জান্নাতে যেতে পারি, আমার টাকা, আমার সম্পদ, আমার জায়গা এমন এমন জায়গায় ব্যয় হবে যেখানে হাফেজ তৈরি হবে, মওলানা তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে। ওরা কিয়ামতের ময়দানে যখন যাবে, হতে পারে আমাকে রেখে জান্নাতে ঢুকতে যাবে না। কিছু ধনী আছে যাদের বিরাট বিরাট বিশাল বিশাল মাদ্রাসা চলছে। এই যে হযরত যে মাদ্রাসার মহতামি, বিশাল মাদ্রাসা আছে না, মাওলানা আবুল বাশার সাহেব, আরো বড় বড় মাদ্রাসা। এ কি আমার মতো গরিব মানুষের টাকা হয়েছে? গরিবেরা সাহায্য করেছে, বিত্তশালীরা বড় বড় অঙ্কের টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা করেছে। যা তাহলে বিত্তশালী কয় ভাগে ভাগ হলো? এক ধরনের হলো তারা বিত্তশালী, তারা কি করে দিনের কাজে, ভালো কাজে তাদের অর্থ ব্যয় হয়। এবার বিপরীতটা বলি, নেগেটিভ বলি। এমন অনেক বিত্তশালী ধনী আছে, হাজার হাজার লাখো লাখো কোটি টাকার মালিক হওয়ার পরেও দুর্নীতি ছাড়তে পারে না। বাংলাদেশে নাই বোঝায়, গরিবের হক নষ্ট করে, অন্যের জমি দখল করে, অন্যের দোকান থেকে উচ্ছেদ করে, এ অবস্থা আছে নাকি? ঘুষ খায়, সুদ খায়, এইভাবে যেমন কামাই করে হারাম উপায়ে, আবার ব্যয়ও করে হারাম কাজে, এই অবস্থা আছে। তাহলে বিত্তশালী কয় রকম হয়ে গেল। আচ্ছা, পুরুষদের কথা তো অনেক বলে ফেললাম, মেয়েদের কথা তো বলবো না, পুরা বলি, যেহেতু সমস্যা চিহ্নিত করতেছি, বাস্তব চিত্র এইটা আলোচনা ভুল হলে আমাকে শুধরিয়ে দিবেন। আমার মেয়েদের মধ্যে এমন কিছু মেয়ে আছে, স্বামীর সঙ্গে এমন আচরণ করে, এমন ব্যবহার দেখায়, এমন কষ্টকর কথাবার্তা বলে, অনেক স্বামীর কলিজা বল্লার বাসার মতো ছিদ্র ছিদ্র হয়ে আসে। মামলাও দিতে পারে না, সমাজের কার কাছে বলতে পারে না, ভদ্র মানুষ মনে মনে রাখে, কলিজা উল্টে থাকে। এমন কিছু অসম্ভব মেয়ে কি বাংলাদেশে আসে বলে মনে হয়? আবার একই দেশে, একই ভাষার মানুষ, একই অঞ্চলের মানুষ, আমার মেয়েদের মধ্যে অনেক এমন আছে যারা মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে। আছে নাকি আপনার? আবার বলি মেয়েদের কথা আরেকটু বলি,
কিছু সংখ্যক মেয়ে আছে ওরা এমন পর্দা পুশিদা মেনে চলে, রাস্তায় যদি বের হতেই হয় কোনো প্রয়োজনে বোরকা ব্যবহার করে, হাত মোজা, পা মোজা, এমনকি তাদের কণ্ঠস্বর শোনার কায়দা থাকে না, আছে নাকি? আবার কিছু সংখ্যক আবার মেয়েরা আছে ওরা বেপর্দায় না চললে স্বস্তি কেমন যেন পায় না। ওই যে লেখাপড়া করছে, শিক্ষক দিকে শুনেছে, এই যুগে, এই অত্যাধুনিক যুগে, মডার্ন যুগে ওইসব পর্দা পুশিদা কি চলে নাকি? এরকম কি আছে না, অনেক শিক্ষক বুঝায় না, পেপার পত্রিকাতে দেখে। তার দেখেন, তার মেয়েরা আছে দুই ভাগ, এক ভাগ বেপর্দা চলতে চায়, আর এক ভাগ পর্দা পুশিদা মেনে চলে। এক ভাগ আছে স্বামীকে কষ্ট দেওয়া তার অভ্যাস, আর এক ভাগ স্বামীকে এমন খুশি করতে চায় স্বামী হাত তুললেই বিবির জন্য দোয়া করে, আছে কিনা? আর বেশি বললাম না, মাত্র কয়েকটা অংশ বললাম, কারণ প্রত্যেকটা স্তর বলতে গেলে সময় বেশি লাগে। আব্বুরা সমস্যাটা, কারণটা, আমরা তো একই দেশের মানুষ, একই ভাষার মানুষ, বডির অঙ্গ প্রত্যঙ্গ সব মিল আছে। আচ্ছা, আমি যে কথা বলছি আমার কাছে হাত পা খারাপ, পা, চক্ষু, কান। আচ্ছা, আপনারা দিনের অনুশাসনে যারা সন্তুষ্ট হয়েছিলেন, আপনাদের এক একজনের কাছে হাত পা খারাপ, পা, চক্ষু, কান। আর যারা অতি পণ্ডিত, অতি বড় বুদ্ধিজীবী, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে মানতে রাজি না, সুন্নাতকে ইনকার করে, আব্বুরা তাদের এক একজনের কাছে হাত পা খারাপ, পা, চক্ষু, কান। আমরা সূর্যের তাপ পাই, ওরা। আমরা চন্দ্রের আলো পাই, ওরা। আমরা অক্সিজেন গ্রহণ করি, ওরা। এত কিছু মিল, আমল, মতবাদ, দৃষ্টিভঙ্গি, মনের রুচি, আব্বুরা পার্থক্য আছে কিনা? আছে? একটু ব্যাখ্যা সহকারে বলি। আব্বুরা আপনার অনেকেই আছেন এমন, আমার বিশ্বাস, আজান শুনবার পর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাককে সিজদা না দিতে পারেন অস্বস্তি দূর হতে চায় না। আল্লাহ পাককে সিজদা দেওয়ার পর কলিজা ঠান্ডা হয়। আব্বুরা আপনাদের মধ্যেও আমরা আছেন কিনা? একই দেশের মানুষ, একই ভাষার মানুষ, আবার দেখবেন একই দেশের মানুষ হয়ে অনেক আছে নামাজ তো আদায় করেই না, বরং নামাজ দেখলে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে, আসে। হ্যাঁ, তাহলে আমলের ব্যাপারে পার্থক্য হয়ে গেছে, রুচির ব্যাপারে পার্থক্য হয়ে গেছে। এত কিছু মিল, আমার মনে হয় আমি অনেক মজলিসে বলেছি, সবাই একমত হন। আপনারা একমত হবেন কিনা আমি তো গাইড জানি না, এখনো বলতে পারি না। আমার বিশ্বাস নিশ্চয়ই কোনো একটা জায়গায় সমস্যা আছে, সেই জায়গাটা সম্পর্কে আগে আলোচনা হওয়া দরকার বলে মনে করেছি। একটা জায়গা আছে, সেই জায়গাটা আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে, সারা পৃথিবীর নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবার মধ্যে আছে। জায়গাটা কোথায় থাকে তাও বলে দিচ্ছি, জায়গাটা বুকের মধ্যে থাকে। আব্বুরা এইবার বোধহয় সেই জায়গাটার নাম কেউ বলতেও পারবে না, বলুন তো। হ্যাঁ, কলব। সেই জায়গাটার নাম কি? কলব, তাই না? আচ্ছা, এই কলব হলো আরবি শব্দ, বাংলায় অর্থ করা যেতে পারে হৃৎপিণ্ড। কি হৃৎপিণ্ড? আমরা বলি না হৃদরোগে আক্রান্ত হয়ে লোকটা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি না? আচ্ছা, এই হৃৎপিণ্ডের একটা আভ্যন্তরীণ অবস্থা আছে, এইটাকে কি বলা হয়? হৃদয় বলা হয়। কি বললাম? হৃদয় বলা হয়। হৃৎপিণ্ড অপারেশন করলে হৃৎপিণ্ড দেখা যায়, এটা আভ্যন্তরীণ অবস্থাটা আল্লাহ পাক ছাড়া কেউ দেখতে পারেন না, যেটা দেখা যায় না, এটার নাম কি? হৃদয়। এটার নাম কি? এবার আমি মন্তব্য করতে চাই, যার হৃদয় যেমন তার আমল আচরণ তেমন। এইবার কিন্তু চূড়ান্ত মন্তব্য করলাম আব্বুরা। এইবার এই মন্তব্যে আপনারা এক আছেন কিনা বা কোনো দ্বিমত আছে কিনা আমি জানতে চাবো, যে যার হৃদয় যেমন তার আমল আচরণ মতবাদ তেমন, এই মন্তব্যে কি আপনারা সবাই একমত? আপনাকে হাত উঁচু করে দেখানো লাগবে। তাহলে সমস্যা চিহ্নিত হয়ে গেছে যে ওই হৃদয় যার যেমন অবস্থা, তাই না, তার আমল আচরণ একই অবস্থা। বলবেন প্রমাণ? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। একটু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যাকে হেদায়েত দান করতে চাই, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি তার বক্ষটাকে উন্মোচন করে দিয়ে থাকি, ওর হৃদয়ের তালা আমি খুলে দিয়ে থাকি। হৃদয়ের তালা যদি একবার খুলে যায়,
হৃদায়তের আলো প্রবিষ্ট হওয়ার সাথে সাথে ইসলামকে বরণ করে নেয়। আমরা তাহলে বুঝতে পারলাম যারা ইসলামের অনুশাসন পছন্দ করে মেনে নিয়েছে ওদের হৃদয় তালা খুলে দিয়েছেন কে? মাহমুদ রে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ একচ্ছত্রভাবে আলেম ওলামার মাধ্যমে আয়োজন এই মাহফিল। অন্যান্য মাহফিলের আয়োজক আর আজকের আয়োজকে পার্থক্য আছে কিনা? যারাই ওয়াজ করেন, যারাই নসিহত করেন, জুম্মার দিনে খুতবার আলোচনা করেন, তারাই যদি আয়োজক হন ওই মাহফিলে কত বরকত আল্লাহ পাক দান করবে। এখন দোয়া করবো মাহমুদরি, কার কলবের গেটটা, হৃদয়ের গেটটা বন্ধ আছে আমরা জানি না। আমাদের দাবি কার কাছে দাবি? মাহমুদের আপনার কুদরতি হাতের কুদরতি চাপে দিয়ে আজকের পুরুষ প্যান্ডেল শুধু নয়, মহিলা প্যান্ডেলও যারা আছে প্রত্যেকের কলবের গেটটা আপনি খুলে দেন। দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। কথাটা কার? মিথ্যা হবে না সত্য হবে? আংশিকটা পুরোপুরি। আল্লাহ পাক বলছেন আমি যাকে হেদায়েত দান করতে চাই না। আচ্ছা, আল্লাহ পাক হেদায়েত না দিলে হেদায়েত পাওয়া যায় নাকি? যত বড় বক্তা ওয়াজ করুক হেদায়েত পাওয়া যাবে নাকি? আল্লাহ পাকের হাবিবের থেকে বড় বক্তার হবেন না। তার ওয়াজ শুনবার পরে আবুল হেল কিন্তু মুসলমান হতে পারে নাই, আবুল আহাব হতে পারে নাই। হেদায়েতের মালিককে আল্লাহ পাক বলছেন আমি যাকে হেদায়েত দান করতে চাই না, ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজা, তার হৃদয়টা সংকীর্ণপনা হয়ে যায়, হৃদয়ের মধ্যে সংকীর্ণতা পয়দা হয়, বক্রতা পয়দা হয়। পুরা বাঁকা একটা টিউবের মধ্যে সোজা সিট ঢুকবে লাগে, বাঁকা একটা পাইপের মধ্যে সোজা শলাকা ঢুকবে লাগে। হৃদয় যদি বক্র হয়ে যায়, যত সোজা কথা হোক না কেন ও হৃদয়ে প্রবিষ্ট হবে না। শুধু তাই না, আল্লাহ পাক ব্যাখ্যা সহকারে বলেন কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, আসমানে ওঠা যেমন কঠিন, আসমানে বিচরণ করা যেমন কঠিন, ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যাবে। আপনার সমস্যা কিন্তু চিহ্নিত হয়েছে, যারা ইসলামকে মানতে পারে না, ইসলামের অনুসরণকে অতি কষ্টকর মনে করে, ও সব ঠিকঠাক পারে, বডি ঠিক আছে, সম্পদ বেশি আছে, গেরে মাছ আছে, এমনকি খেতে ফসল আছে, ব্যাংকে টাকা আছে, আপনার একটা জায়গার বিকল হয়ে গেছে, একটা জায়গায় সমস্যা হয়ে গেছে। আরবিতে বলে সেটার নাম কি? কল। বাংলা বলে হৃদয়। আব্বুরা সেই হৃদয়কে ঠিক করার জন্য চেষ্টা করার প্রয়োজন আছে কিনা? দেখবেন কত কষ্ট করতে রাজি, ইসলামের অনুশাসনের কথা বললে তারপর রাজি হবে না, আছে কিনা? আমি এবার সমাধানের কথা বলে যাই। আমার পরে আমার বড় আলেম, বুজুর্গ আলেম, মুহাদ্দিস, তিনি বয়ান করবেন মুহতামিম শাহুদুর। এরপর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা এসে গেছেন, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে মাত্র 2টা ঔষধের কথা বলতে চাই। কয়টা? আমরা বলবো নাকি? সমস্যা চিহ্নিত হয়েছে, জায়গাটার নাম কি? বেশি বেশি আল্লাহ পাকের জিকিরে অভ্যস্ত হলে আস্তে আস্তে আল্লাহ পাক কলবখানা ওকে আলোকিত করে দেয়। আব্বুরা কার জিকির? জিকির করলে লস না লাভ? একখানা আমি ফজিলত সম্পন্ন হাদিস বাংলায় বলতে চাই, যারা বেশি বেশি জিকির করবে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। 2 নম্বর পরামর্শ হলো আল্লাহ পাকের খাঁটি ওলি যারা, তাদের সহবাতে যাওয়া, সঙ্গ লাভ করা। তা আল্লাহ পাকের ওলিদের কাছে গেছে, আগের থেকে আমাদের পরিবর্তন ঘটে গেছে। আগে বেনামাজি ছিল, এখন নামাজি হয়েছে। প্রমাণ আছে না? পুরো অনেক ওলিয়া, অনেক পীর আছে আমাদের দেশে, তাদের কাছে গেলে বেনামাজি নামাজি হয়, সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে যায়। আছে নাকি? যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে, জিকির করবো, আল্লাহ পাকের ওলিদের সহবাতে গিয়ে আমাদের হৃদয় খানে আলোকিত করার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ পাক সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আমি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।